আলাইকুম, কেমন আছেন? আজকে সব ভালো আছেন। আজকে আমি তোমাকে চিংড়ি মাছের শুটকি দিয়ে কচুরলতি রান্ধতে দেখাবো। ফার্স্টে একটা পাল্লা সুন্দর করে কচুরলতি কেটে কুটে ধুয়ে উঠে দিন, তারপর ওর মধ্যে কাঁঠালের বিচি সুন্দর করে কাটে দিন, তারপর কুচি কুচি পেঁয়াজ, তারপর 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, স্বাদ মতন লবণ, কিছু পরিমাণের তেল দিন, পরিমাণ মতন তোমাকে জিঙ্কা ইচ্ছে সিঙ্কা দিবে। তারপর ওর মধ্যে আদা বাটা রসুন বাটা, এটা হচ্ছে ডিবের মধ্যে থুসুন, তো এই জন্য অঙ্কা করে দিন। দেওয়ার পর ওটা হাত দিয়ে সুন্দর করে কষলে কষলে মতে মতে মাখবো, ভালো করে মাখবো যাতে সব মশলা ওর মধ্যে ঢুকে যায়। কচুরলতি দিয়ে করে খাবেন সেই স্বাদ পাবেন। এইদিকে মই যে চিংড়ি শুটিগুলো আছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পাতলে আগেই ভালো করে থুসি, চিংড়ি ধুয়ে না দিলে গন্ধ হারাবে, বুঝলেন? তারপরে ওগুলো ধোয়া চিংড়ি ওর মধ্যে ঢেলে দিয়ে আবার হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখবো। মাখার পর ওটি পরিমাণ মতো পানি দেবো, দেওয়ার পর ওটি হচ্ছে 4-5টা কাঁচামরিচ দেবো, দিয়ে সুন্দর করে চুলায় ভর্তি দেবো বলক তোলার জন্য, বুঝছেন? 10 মিনিট পর এসে দেখবো কি সুন্দর বলক উঠেছে, টগর টগর করে। বলক যখন উঠবে তখন না সুন্নি দিয়ে লাড়ে ছাড়া আবার ওটা হচ্ছে 10 মিনিটের জন্য বলক তো লাগিয়ে দেবো। পানি যেন পুরোপুরি শুকে যায় ইনকা করে জাল দেবো, বুঝছেন? পানি না শুকানো পর্যন্ত কিন্তু জাল বন্ধ থাকা যাবে না। আমাকে এলাকাত কচুরলতি মানুষ যে এত পছন্দ করে ভাই, আপার পাতা খুঁজবা লাগে যায়। যখন দেখবেন সুন্দর করে জাল হয়ে গেছে, তখন পানি সম্পূর্ণ মরে যায় না, পোড়া পোড়া হয়ে গেছে, তখন কি করবেন? সুন্দর দেখে প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে ভাত দিয়ে বসে দিবেন। তেল আমার খাবো না আজকের জন্য এক না, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।